নিজের লাইফে আছে, যেখানে মেডিকেল সায়েন্স ব্যর্থ সেখানে আল্লাহ কি আছে, সেখান থেকে আল্লাহ শুরু। মেডিকেল সায়েন্স ব্যর্থ হয়ে গেছে, কিন্তু আল্লাহ সেখানে আশাবাদ দিয়েছেন একজন মুশরিককে। আমার বড় ভাই আজ 3 বছর ইসলাম কবুল করেছে, তার বিবি বাচ্চা সহ। তার নাম ইব্রাহিম ওমর, তার আগের নাম ছিল বিজয় চন্দ্র রায়। আমার আপন বড় ভাই, আমার 6 বছরের বড়। তো তাকে নিয়ে একটি ঘটনা বলে আমি আমার আলোচনা হয়তো 12 মিনিটের হবে কিনা জানি না, তাহলে বলে মানে আপনারা বুঝতে পারবেন যে আপনার মেডিকেল সায়েন্স কিচ্ছু না আমার কাছে, কারণ আমি আমার রবকে বিশ্বাস করি, আমার রব আল্লাহ। তো কি হলো, আমি ইসলাম কবুল করলাম। আমার ছেলে ছিল 9 মাস বয়স, ওমর ফারুক, এখন সে মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ, তার বয়স এখন 9 বছর। তো ও আসলে আমার বাবার কাছে যাতায়াত ছিল, যেটা আমি পছন্দ করতাম না, কারণ যখন ইসলাম কবুল করছি মূর্তি আমার কেন যেন মানে ভালো লাগে না। মূর্তি আমার মানে অ্যালার্জি, আমি প্রচুর অ্যালার্জি মূর্তিতে, আমি নিতে পারি না মূর্তি। আমার বাবার বাসার উপরে মানে গেটে ঢুকতে দুর্গতি নাশিনী, বিপদ নাশিনীর মূর্তি আছে, আমি ঢুকলে খুলে ফেলি, বারবার ঘুরে দিই। হ্যাঁ, এবং আমি বারবার যাই বলি যে তুমি কি করো এটা, এবং এটা ঘোরা দেখলে বলছে আমি ঘুরাইছি। তো কোনো কারণে আমি যখন বড় ভাইকে দাওয়া দিই, তো বড় ভাই আমার উপরে রাগ কোনো কারণে। তো দিনটা ছিল ঈদের দিন আমার ছেলেকে তারা চায়। এখানে একটা বলে রাখি, আমার ভাবি আসলে বাজা, আমার বড় ভাইয়ের ওয়াইফ, যদিও বা শুনছে বাচ্চা হয়েছে, এটাই মেন ঘটনা এখানে। আমার বড় ভাইয়ের ওয়াইফ হলো বাঞ্জা, এবং তাকে এমন কোনো জায়গায় চিকিৎসা করানো হয়নি। এমনকি ডাক্তার কয়েকবার চিকিৎসা করার পর বলেছে তার বাচ্চা কখনো হবে না। তো মেন সমস্যা তার যে মেয়ের যে অসুস্থ থাকে মাসিক, সেটা আসলে তার ঠিক মতো হয় না, 3-4 মাস পর এটা তার হয়। এটা যদি ঠিক না হবে সে কখনো বাচ্চা কনসেপ্ট করতে পারবে না। এটা হলো ডাক্তারদের ভাষ্য, মানে মেডিকেল সায়েন্সের ভাষ্য। তো এই জন্য আমার বাসায় আমার বাচ্চাটা হলো, বুঝতে পারতেছেন, বংশের বড় ছেলে। হিন্দুদের মধ্যে খুব অন্যরকম একটা দেখে বংশের বড় ছেলেকে। তো আমার ছেলে হিন্দুদের মধ্যে ছেলেদের অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এই জন্য নিত, আমি আসলে দিতাম কেন, মানে যদি দাওয়া দিয়ে ইসলামে আনা যায়, আমার টার্গেট ছিল এটা। তো কোনো কারণে আমার মনোমালিন্য হয়েছে, আমি দিব না, কারণ তারা ইসলাম কবুল করতেছে না। সে আমার ইসলামের জন্য কঠোর, আমি তাদের জন্য কঠোর। হোক সে আমার বাবা, হোক সে আমার জন্মদাত্রী বাবা, আমার রক্ত, সে ইসলামের জন্য কঠোর, আমি তার জন্য কঠোর। আমি এ পর্যন্ত মুসলিম বাবারটা খাই না, বলতে পারেন খাওয়া কি হারাম, আমি খাওয়া হারাম মনে করি না, কিন্তু বাবা সুদের সাথে যুক্ত, সুদ আমার পেটে যাবে না। হয়তো আমার জন্য হালাল, কারণ বাবার কি সুদ নাই, সে কি মুশরিক, তার জন্য শরীয়ত নাই, আমার জন্য আর সেজন্য আমি এখন করে খাই না, কখনো খাই না। আমার মা কান্না করলে আমি খাই না, তারা কান্না করে। লাস্ট আমার জন্মদিনে এই আমার পছন্দের শ্যামাই, আর শ্যামাই বলতে আপনারা বুঝবেন না, কি বলে এটাকে আপনারা, চাল দিয়ে বানায় আর কি, মিষ্টান্ন টাইপের আর কি একটা কিছু, আমার খুব পছন্দ। তো পায়েস আর কি, তো এটা পাঠাইছে, আমি খাইনি। আমার মা হাতে আমি এখনো পায়েস খাইনি, 6 বছর চলতেছে আমার। যাই এটা সময় সংক্ষিপ্ত। তো কি হলো, দেন আমি দিই নাই আমার বড় ভাই খুব কষ্ট হয়েছে আমার এই বিষয়টা। তা আমার আসলে রাগ, কারণ তোমরা ইসলাম কবুল করবে না, এটা সহজ বিষয়। আমার বড় ভাই সব বুঝছে, মানে ওকে আমি ভবিষ্যৎ পুরাণ বেদ থেকে যত দলিল দরকার আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, লিখে দিয়েছি, মানে দলিল দেখিয়ে দিয়েছি। এবং ওর কাছে অনেকগুলা রিজন আছে, যেমন একটা স্বপ্নে আমাদের তো অনেক কিছু বলেছে, যেটা আপনার কাছে কিছু লাগে, আমাদের কাছে এটা একটা ইলহাম আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ঘটেছে। ওকে ইলহাম দেওয়া হয়েছে, ওকে কানে এসে বলা হয়েছে তুমি যেটা ভাবতেছো, তুমি যেটা করো এটাই সত্য, এটা তুমি গ্রহণ করো। এরপরও গ্রহণ করতেছে না। অনেকবার স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছে যে কোনটা সত্য। এরকম একটা ঘটনা, যে কবর দেখতেছে, একটা কালো জুব্বা পরা লোক, সাদা জুব্বা পরা ওর একটা লাশ নিয়ে টানাটানি করতেছে, লাশ বলতে খাটিয়ে নিয়ে, তো খাটিয়ে নিয়ে টানাটানি করার পরে খাটিয়েটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মুখ থেকে যখন পর্দা সরে যায়, তো ওর মুখটা দেখা যায়, খাটের মধ্যে শুয়ে আছে। এখান থেকে স্পষ্ট কি বোঝা যাচ্ছে। তো কষ্ট পাওয়ার পরে ও রাত্রে খুব ড্রিঙ্কস করতো আমার বড়, এবং ও মানে ফাজিলের মানে অন্য পর্যায়ে ছিল, মানে ওর মতো দুষ্ট আমাদের সাধারণ মানে কয়েকটা থাকলো, একটা খুব দুষ্ট ছিল, খুব বাজে ছিল। তো ও কি করতো, ও পরে ড্রিঙ্কস করতে করতে মানে আমাকে বড় ভাই পরে বলছে ব্যাপারটা, যে ও বলতেছে যে তুমি তো আল্লাহ, আমার তো কোনো দোষ নাই, আমি কেন বাধা থাকবো না, আমি কেন সন্তানের মুখ দেখবো না, আমার দোষটা কোথায়, আমি তো কারো ক্ষতি করিনি, পানি হলে কেন কারো ক্ষতি টুতি করেনি। তো এই কথা বলার পর আমার মানে ভাবি সে হঠাৎ অসুস্থ। তো অসুস্থ, সে হাসপাতালে নিয়ে গেছে। তারপরের দিনের ঘটনা দেখেন, তার আগের দিনও তাকে ওয়াশ করাইছিলাম, জানি না আসলে ওয়াশ করাই কিভাবে, ভিতরে পুরাটা ক্লিন করছে, এবং সে খুব হায়ার ওষুধ খাচ্ছে, হায়ার বলতে ওষুধ খাচ্ছে বাচ্চা হওয়ার জন্য, তার জন্য এটা ক্লিয়ার হয় এটার জন্য। এবং লাস্ট তার আগের দিন, মানে ওই ঈদের আগের দিন, মানে 4 রাতের দিন তাকে ওয়াশ করানো হয়েছে পেট, মানে জানি না আসলে এটা কি মেডিকেল সায়েন্স কি বলে এটাকে, ওয়াশ, আমি শুনছি ওয়াশ করার কথা, পেটটাকে আমরা ক্লিন করাইছে তাকে। তো এই মানে তার বাচ্চা হবে না, এটা ক্লিন। তো তারপরের দিন মানে দ্বিতীয় দিন আমার ভাবি অসুস্থ। তো ভাবি অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে। তো ডাক্তার বলতেছে
যে আপনার ওয়াইফ প্রেগনেন্ট। এটা শোনার পর আমার বড় ভাই বলছে, বড় রিপোর্ট করে নিয়ে আসছে। বড় ভাই না, এটা ভুয়া কথা, এটা সম্ভব নাকি? কালকে হসপিটালে নিয়ে আসলে আজকে একটা তোমাদের প্রেগনেন্ট পুরুষ তো হয়নি, একটা প্রেগনেন্ট হতে সময় লাগবে, সার্টেন টাইম লাগে। তো আবার সে গেছে ধরেন যে ইসে আমাদের পপুলারে আবার সে চেকআপ করাইছে, ইমপ্রেসনাই করাইছে, আবার পপুলারে চেকআপ করাইছে, ওইখানেও একই রিপোর্ট সে প্রেগনেন্ট। এমন একটা কথা বলবো এখন প্রভাব হয়ে যাচ্ছে, 7 মাসের প্রেগনেন্ট। সে 7 মাসের প্রেগনেন্ট। আমার ভাবি সে কখন যে মুশরিক, সে মুশরিক, আমার ভাইও মুশরিক। সে 7 মাসের প্রেগনেন্ট, তখন এই অবস্থায় ভাই আসলে তার অবস্থা খুব বুঝতে পারতেছে। 7 মাসের প্রেগনেন্ট কিভাবে হয়? তার বডির স্ট্রাকচারটা 7 মাসের মহিলার বডি স্ট্রাকচারটা চেঞ্জ হবে কোনো কিছু। 7 মাসে সে প্রেগনেন্ট, উইদিন 7 days